বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ সিলেট লাইভ দেখছেন, আমি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ নিউজ সিলেট নিয়ে এসেছে সিলেট নগরী মিরর ময়দানের ফেয়ার হেলথ হাসপাতালে। এখানে এই ফেয়ার হাসপাতালে একজন মা তার ডেলিভারির সময় যে শিশুটির মাথায় ডাক্তারদের অবহেলার কারণে যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা লাইভে তা তুলে ধরবো বিস্তারিত। আপনারা লাইভটা শেয়ার করবেন যাতে উদ্যোক্তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই লাইভটা দেখতে পারে। আপনারা আসুন, আমরা ভিতর বন্ধু যাব, এই শিশুটির অবস্থা কি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আলাপ করবো আমরা শিশুটির নানা। আপনার নানা হয় আপনার শিশুটির নানা আপনি না, আপনার মেয়ের যে কি অবস্থা হয়েছিল বা প্রথম থেকে একটু বলবেন আমাদের। প্রথম থেকে সবুজ সাগর গেছে গেছেন কয়েকবার, তাই বলছেন যে আজকে সবুজ সাহেব আজকে অপারেশনের ডেট দিয়েছেন 10টা পরে। আমি 10:30টার সময় লই আইছি এই হসপিটালে, ফেয়ার হেলথ হসপিটালে লই আইছি। আনার বাদে 10:30 প্রায় 11টার সময় আমার মেয়েটা অপারেশন রুমে নিছে সিজারের জন্য নিছে, নিয়া অপারেশন করছেন। প্রায় 12টার সময় মেয়েটা বাচ্চাটা দিয়া দিছেন। বাচ্চার মাথাটা বান্ধা দিয়া দিছেন। বাচ্চাটা খান্দা গুড়া করে শেষ পর্যন্ত একজন শিশু ডাক্তার আনছেন। শিশু ডাক্তার আনিয়া স্যালাইন লাগাইছেন, লাগাইয়া রাখি দিছেন। বাচ্চাটা কিন্তু খান্দন আর কুকানি বন্ধ করে না। শেষ পর্যন্ত মহিলারে আমার মেয়েরে মার গেছে, খুলে নিছে দুধ খাওয়ানোর লগে যাওয়ার পরে এই মাথার কাপড়টা হরানির বাদে যাচ্ছেন, মাথাটা খাটা, রক্ত পরে। আপনাকে প্রথম দেখেন নাই? আমরা দেখি নাই, প্রথম দেখি নাই। ব্যান্ডেজও দেখেন নাই? না, ব্যান্ডেজ দেখি, ব্যান্ডেজ নাই, প্রথম অবস্থা। আপনাকে উপরে গিয়ে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন, দেখতে পারবেন। আপনারা দেখেন। প্রিয় দর্শক, ওনার বাসাটা আমি বিস্তারিত বলি। ওনাদের যখন ডেলিভারি হয়, সিজারিং হয়, তখন বাচ্চাটা কিন্তু সিজার হয়েছে, হওয়ার পরে কিন্তু যে কান্দা শুরু করেছিল এখন পর্যন্ত কাঁদতেছে। সেই কাঁদার সুবাদে কিন্তু নার্সরা মায়ের দুধ খাওয়ালে হয়তো বা কান্দাটা বন্ধ হবে, এর প্রেক্ষিতে মায়ের কাছে নিয়েছেন। মায়ের কাছে নেওয়ার পরে যখন মা দুধ খাওয়াতে নিয়েছে, তখন দেখেন যে মাথা থেকে একদিক দিয়ে ব্লিডিং হচ্ছে। তখন ওনারা কান্দা জড়িয়ে পড়েছেন এবং বাধ্য কি আপনাদেরকে উপরে নিয়ে দেখাবো। আচ্ছা, ডাক্তারে জানাইলা নাই? এই ক্লিনিক করতে তো ডাক্তার পালিয়ে চলে গেছে। জি 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 আমরা দেখানোর চেষ্টা করব শিশুটা সিজারের পরে কি অবস্থা। আপনারা দেখুন, একটু আমাদেরকে দেখান, তো দর্শকদেরকে দেখান একটু। আচ্ছা, আপনি যে বললেন যে ডাক্তার কোথায় দেখান তো একটু, কোথায় মাথা কোথায় ডাক এখানে? দর্শক, আমি আসলে বিস্তারিত বলতে পারবো না। আমার সিমটমে মনে হচ্ছে যে তাদের যে কেঁচি থাকে হয়তো বা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, সেরকম কিছু দাগ লাগছে। হ্যাঁ, রক্ত আরো প্রচুর আসলো, মুছে দিচ্ছে তারা। এটার পরে কি পদক্ষেপ নিচ্ছিল ওরা? ডাক্তারে যোগাযোগ, ডাক্তারে কিছু নেই। ডাক্তার আচ্ছা, আপনারা ডাক্তারলে যোগাযোগ করছেন? ঘটনা দেখা পরে কর্তৃপক্ষ আলোচনা
আছো আচ্ছা এখন আপনার আমি বলে সমাজ হয়ে গেছি সমাজ বুঝুনি তো পুলিশ মধ্যে আমি অভিযোগ করছি তারা এখন আইব আচ্ছা আপনারা কি ডাক্তার হলে যে সবুজ সাহেব রেগুলা বলছেন যে আমরা দেখি না তুই সুকুর সাহেব তুই গেছেন কি আমি তো এই সময় তো দেখা যায় অভিযোগ করতে হবে তো কোন ডাক্তার হলে যোগাযোগ করে আমি যোগাযোগ করছি এরা কাছে বাকি গেছে খেও নাই হ্যাঁ তারা পালিয়ে গেছে তারা ডাক্তার করতে আচ্ছা আমরা যে রুমে গেছিলাম এটা তো সিজারের রুগী সিজার তো হয়েছে তো সিজার সাধারণত যদি হয় আপনি তো একটা ডিউটি করেন মাথা তো কোনো কাটা দাকা কেউ করে না কেউ করে না ভাইয়া এটা তো একজন মানুষের পরিমাণ শক্তি কোনো কিছু তো এটা তো অবশ্যই একজন মানুষ ফারান রুগীটা সচেতন করে বাঁচাই পারলাই চেষ্টা করে হ্যাঁ এটা তো এটা দেখতে চেষ্টা করি আপনারা ডিউটি ডাক্তার আছেন আমরা কেউ পাচ্ছি না নিচে আছেন আচ্ছা আপনি যে অপারেশনটা করছে ঠিক আছে অপারেশনটা করছে ডাক্তার সবুজ স্যার আর কে ছিল ডাক্তার সবুজ স্যার আর কে ছিল আর কে ছিল আমি তো বলতে পারি না আপনি তো একজন মহিলা আপনার বিবেকে কি বলে এই ডাক্তার কিসের হতে পারে নরমালি সিজার তো হলে তো সিজার করলাম তো আমি জোর জন্য টাকা দিয়ে করলাম যাতে আমার ছেলেটা সেফটি হয়ে বেরিয়ে আসে আল্লাহর হুকুমে এই ডাক্তার কিসের হতে পারে আপনার ধারণা যেহেতু আপনি মেডিকেলের ডিউটি করতেছেন এটা তো আমি জানি না আমি আজকে নতুন জয়েন করছি আপনি দেখছেন আজকে আপনি জয়েন করছেন আজকেই জয়েন করছেন আপনি আজকে এই ঘটনা যাই হোক দেখা যাবে না আমরা নিচে যাবো কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না এখানে ছোট শিশুর কিন্তু আত্মীয় না আছে বাকি কেউ কিন্তু এখানে নাই দেখতে কোনো একটা কইলে তুই যায় না না আমি বলে এলাকা তো হইতে পারে কাঞ্চি না বলুন নয় কাঞ্চি রাখতে পারে ভাই আমরা একটা দই গেছি সেই ও আপনার কিনা আমার বাচ্চা পাবেন বাচ্চা তারপর কোনো উদ্যোগ না চাইবো বছরটা আমার মনে যেন পাইবে লাগে বুঝলি কিন্তু খালি দর্শক আমরা চেষ্টা করছি এখানে কিন্তু এই শিশু বাচ্চারা কিন্তু আত্মীয় চলে এসেছেন নিশ্চয়ই কাউকে পাচ্ছি না আর দেখি বিশ্ব অবস্থা ডাক্তাররা আমরা নিশ্চয়ই থেকে এসেছি মিডিয়া আর আমাদের সাংবাদিক আছে রাজারুবের আমরা আসলে আমাদের একটা কমপ্লেন পেয়ে ওনাদের শিশু ডেলিভারি সিজার হয়েছে সিজার হওয়ার পরে যখন তাদেরকে দেওয়া হয় ওই শিশুটা প্রবল কাঁদতেছিল তখন তো মাথা ঘোরা ছিল আর যখন কান্দা বন্ধ হচ্ছে না তখন মাকে হয়তো দুধ খাওয়াইলে বন্ধ হতে পারবে এই অবস্থা সিস্টার দিচ্ছে শিশুকে দেওয়ার পরে তারা দেখেন এখানে অনেক মানে হাফ ইঞ্চি হবে হাফ ইঞ্চি উপরে কাটা আছে এবং ব্লিডিং হচ্ছে এই প্রেক্ষিতে আপনারা কি বলতে পারেন বা আপনারা এটা হওয়ার কারণটা কি এটা হচ্ছে কি আপনার রোগীর হচ্ছে কি সিজার হয়েছিল সিজার হয়েছে তো সিজার করার সময় এটা হয়তো বা বাই চান্স আমরা প্রথমে খেয়াল করি নাই হ্যাঁ স্যার যখন অপারেশন করতে স্যার খেয়াল করে নাই সম্ভবত তো পরে আমরা যখন তাদের রোগী মানে মায়ের কাছে যখন দেওয়া হয়েছে পোস্ট অপারেটিভ রুমে তখন পার্টি ওরা দেখছে যে ওটা একটু হয়েছে ঠিক আছে ওটা পরে আমাদের শিশু ডাক্তার দেখে গেছে উনিও এসে দেখছে বিষয়টা দেখার পর স্যার বলছে যে ওটা একটু ড্রেসিং করলে ড্রেসিং করলে এটা ঠিক হয়ে যাবে আপনারা তো বলেন নাই সমস্যা না আমাদের ডাক্তার আসছিল যে সকালে যে ডাক্তার ছিল আমি ছিলাম না সকালে যে ডাক্তার ছিল উনি দেখাইছে ওনাকে বলে গেছে যে এটা ড্রেসিং করালে ঠিক হয়ে যাবে না না রোগীর গার্জেনরা কথা বলছিলেন রোগীর গার্জেনরা বলছেন এই যে ঘটনাটা ঘটছে রোগীর গার্জেনরা বলছেন আমি ছিলাম না আপনারা তো কেউ বলেন নাই তো রোগীর গার্জেনরা কেউ বলেন নাই ভাই একটা আঘাত হইছে এটা দুর্ঘটনা ঘটছে সম্ভবত আগে যে ওনার জায়গায় যে আগে কর্তব্যরত ডাক্তার ছিল ওনার নাম জিজ্ঞেস করেন উনি কই না উনি চলে গেছে উনি চলে গেছে উনি কি ডাক্তারদের পেশেন্টকে বলতে নাম্বারটা আমার কাছে নাই সরি নাম্বারটা আমার কাছে নাই না আমার কাছে আপনার সহকারী ডাক্তার আপনার কাছে নাম্বার নাই তারা যখন প্রথম আনিয়ে রোগীর এই অবস্থায় এখানে আমরা কিন্তু আমি সোশ্যাল মানুষ কিন্তু আমি বিবেকবান দেখেন
এটা একটা আপনি কাহিনী দেখেন। আচ্ছা, আমি আপনি শেষ করি একটু আমার- বললেন এটা কি আমার এটা- কথাটা। প্রিয় দর্শক, এটা প্রথম। আপনাদেরকে আমরা ফার্স্টে যখন ব্লাডটা বেরিয়েছিল এই দেখেন এইটা, আগের স্টেপ ডাইরেক্ট স্টেপ করেছেন তারা এটা দিয়ে। হ্যাঁ না না সেটা না, সেটা না। আমরা কি রোগীর ক্ষতি করার জন্য না 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 এটা আমরা বলবো না। একটা বাচ্চা ও কি আমরা ক্ষতি করার জন্য এখানে আসছি? তখন কথা বলছে গিয়ে একটা সিজার করতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ওইটাই আমি আপনি তো আমার গার্জিয়ানকে জানাবেন। একজন আসছিল না, দুইজন আসছিল, উনি আসছিল আবার আরেকজন আসছিল বোঝার জন্য। আমি এমনি আচ্ছা, আপনি দেখি নাই। যখন kindly আপনাদের, তখন আমি আপনাদের সর্বশেষ কি অবস্থা? হয়ে গেছে কি? হ্যাঁ। রোগীর জন্য বর্তমানে আপনারা কি অবস্থা ইয়ে করতেছেন? এই বাচ্চা, হ্যাঁ বাচ্চা ওইটাই তো বলছি স্যার, শিশু ডাক্তার দেখে গেছে, স্যার বলছে যে এটা ভবিষ্যৎ দিয়ে যদি আমরা ড্রেসিং করি তো এটা ঠিক হয়ে যাবে, আর এটা অ্যাক্সিডেন্টালি হয়তো বা ঘটে গেছে, তেমন কোনো সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। উনি ওদের সামনে এসে ঢুকবে। সুপারফিশিয়াল ইনফেকশন। হ্যাঁ, ওরা ওই যে শিশু ডাক্তার তো আছে, ওরা চাইলে শিশু ডাক্তারের সাথে এমনি যোগাযোগ করতে পারে, আবার এসে দেখাতে পারে। হ্যাঁ, আর ওই যে আমরা আবার বলছি যে আমাদের যে মানে যিনি অপারেশন করছেন, হ্যাঁ স্যারের সাথে আপনারা কথা বলেন, কথা বলে দেখেন, তাহলে তো স্যারের সাথে সমাধান হয়ে যায় বিষয়টা, বা স্যার বললে আপনারা হয়তো আরো ভালো বুঝতে পারবেন আমাদের কাছ থেকে যতটুকু হয়। আপনাকে আলাদা রোগীর গার্জিয়ানরা একটা অভিযোগ দিছে যে আপনারা এই যে দুর্ঘটনাটা ঘটছে ওরা ফার্স্ট টাইম কেন খবরটা পেল না? ওই যে বললাম না হয়তো বা অ্যাক্সিডেন্ট এটা তো খেয়াল না করার কথা না, কিন্তু খেয়াল করার না কথা না। এটা দেখাই যায়, স্পষ্ট দেখাই যায় জিনিসটা। না কিছু দেখাই তো যায় এটা। কেউ না, খেয়াল না করার কথা না। খেয়াল করবো না কেন? না, আমরা যতদূর এখন মানুষ মাত্র তো কিছু না কিছু ভুল হতে খেয়াল পারে। তো করা দরকার। সাধারণত এটা আমাদের এই জিনিসটা ধরনের- দোকানেও দিয়ে কথা আছে। এটা বড় জিনিসটা। ব্লাড অলরেডি ব্লাড বাড়াই হয়ে গেছে। গেছে। ব্লাডটা বাড়াও কি রকম? ব্লাডটা দেখেন, ব্লাডটা দেখাইছে, ব্লাডটা হয়ে গেছে। দেখছি। ব্লাড ফুল। তবে এটা খুবই সুপারফিশিয়াল ইনফেকশন, মানে এই কাটা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, এটা ড্রেসিং করলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা আমরা বলছি ওনাকে জানার বলছি, দরকার আছে বা স্যারের কিন্তু সাথে আপনারা আরেকবার কথা বলে ফেলেন, কারণ স্যারের সাথে তো ওদের আপনারা তো কেউ নাই। ওরা রুইকে দেখাইছে। স্যার, খাবার তো বাইরে মাত্র। তাহলে আপনারা বসেন, ওনাদের গার্জিয়ানদের সাথে বসেন। অবশ্যই এটা একটা স্যারের সাথে কথা বললেই প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম ফেয়ার হেলথের একজন রোগী এসেছিলেন ডেলিভারির জন্য। ডেলিভারি হওয়ার পরে কিন্তু এই যে শিশুটির মাথায় অপারেশনের পরে একটা দাগ আছে বা ব্লিডিং হয়েছিল, সেই কথাটা কিন্তু ডাক্তাররা বা কোনো স্টাফরা কিন্তু রোগী আত্মীয়স্বজনকে বলেন নাই। যখন মায়ের কান্না বন্ধ হচ্ছে না, যখন মাকে নিয়ে দুধ খাওয়া নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু মা এবং তাদের আত্মীয়স্বজনরা দেখতে পারেন যে ব্লিডিং হচ্ছে। এরপর প্রেক্ষিতে ওনারা অনেক সময় অনেক চিল্লাচিল্লা করছেন, কান্নাকাটি করছেন। আমরা দেখেছি মায়ের অসুস্থ এবং মা অসুস্থ, ওনার আত্মীয়স্বজন সবাই কেন কান্নায় ভেঙে পড়ছে। কত ডাক্তাররা একথা বলছেন হয়তো এটা মিস্টেক হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। প্রিয় দর্শক, আমরা বুঝলাম আমরা অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের যে কোনো কাজে কিন্তু ভুল হতে পারে। তাই বলে কি আপনি রোগীর আত্মীয়স্বজনকে, রোগীর গার্জেনকে কিছু বলবেন না। আমরা যখন সম্ভবত দেখি যে কোনো জিনিস বড় ধরনের অপারেশন করা হয়, তখন কিন্তু আমাদের কাছ থেকে গার্জেন হিসাবে কিন্তু দস্তখতটা নেওয়া হয়, যাতে করে যে কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এই যে দস্তখতটা দেওয়া হয়েছিল তাদের দায়ভার আসে না। সেরকম হলে হয়তো ভালো হতো। আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। এখন পুলিশ প্রশাসনকে আত্মীয়স্বজনরা কল করেছেন 99-এ, আশা করি পুলিশ প্রশাসন আসবে। আমরাও এখন লাইভ বন্ধ করছি, পরবর্তী আবার আমরা লাইভে আসবো। আমরা এখন আপাতত লাইভটা বন্ধ করছি, আপনারা লাইভটা শেয়ার করবেন, পরবর্তী আবার দেখা হবে। আপনি বসে